নো ওয়ার্ক নো পে হলে সবার কাজ থাকবে, কারুর কাজ যাবে না, সেটা হওয়াটাও জরুরি। কিন্তু আমি আবারও বলছি যে কাজ বন্ধ করা কোনো সলিউশন নয়, ধ্বংসাত্মক আন্দোলন কোনো সলিউশন নয়। ওই 50 জন শ্রমিক নয়, 580 জন শ্রমিকের লিস্ট হয়েছে। সেই লিস্টে 580 জন শ্রমিক নো ওয়ার্ক নো পে হবে 1 আগস্ট থেকে। শ্রমিকরা আতঙ্কিত, শাসক দলের প্রশাসনের চোখ রাঙানির ভয়ে শ্রমিকরা কিছু করতে পারছে না। হলদিয়া শিল্পাঞ্চলে এবার অনমনীয় মনোভাব রাজ্য সরকারের। শ্রমিকদের জন্য চালু হচ্ছে নো ওয়ার্ক নো পে সিস্টেম। ধর্মঘট বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি হলদিয়া বন্দরে এএম এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদার সংস্থা 51 জন শ্রমিককে ছাঁটাই করে। এই ছাঁটাইয়ের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অটোমেটেড মেশিনে মাল তোলা নামানোর কাজ হওয়াতেই চাকরি হারাতে হয় তাদের। জেলা শাসকের সঙ্গে আলোচনার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ঠিক হয় আগামী 1 আগস্ট থেকে ফেরানো হবে ছাঁটাই হওয়া শ্রমিকদের। তবে শর্ত একটাই, নো ওয়ার্ক নো পে। শুধু তাই নয়, কাজ বন্ধ রাখা, অফিস তালা বন্ধ, এই ধরনের কর্মসূচি আর বরদাস্ত করবে না তৃণমূলের শ্রমিক সংগঠন। এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল নিজেই কাজ বন্ধ রাখার কথা বলছেন। জনপ্রতিনিধিদের এমন আচরণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন ঋতব্রত। আপনারা জানেন যে গত 9 তারিখ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জেলার সভাধিপতি, এইচডিএর চেয়ারম্যান, হলদিয়ার বিধায়িকা এবং আমাদের কোর কমিটির বাকি সদস্যদের উপস্থিতিতে একটা মিটিং হয়। যে মিটিংয়ের উদ্ভূত পরিস্থিতি ছিল যে একটি ঠিকাদারি সংস্থায় যে ছাঁটাই হয়েছে, সেই ছাঁটাই হওয়া মাত্রই আমি আমাদের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সভাপতি হিসেবে, পোর্টের ইউনিয়ন, আমি আরএলসি সেন্ট্রাল, সেখানে লেবার কমিশন, নিজাম প্যালেস কমপ্লেন করেছিলাম। এবার তারপরে কিছু শ্রমিকও আলাদা করে মামলা করেছিলেন। তো আমরা সেদিন যেটা আলোচনা করি, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার স্লোগান হচ্ছে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ। শিল্প না থাকলে যেমন শ্রমিক থাকবেন না, শ্রমিক না থাকলেও শিল্প থাকবে না। এবার সেদিন যখন মিটিং হয় ডিএম সাহেব, এসপি সাহেবের উপস্থিতিতে, তখন যেটা দেখা যায় যে এই যে নির্দিষ্ট কোম্পানি, তাদের কাজের পরিধি অনেকটা কমে গেছে। এবার কিন্তু আমাদের মোদ্দা কথা হচ্ছে শ্রমিক ছাঁটাই করা চলবে না, শ্রমিকের কাজ যাতে থাকে সেটা আমাদের এনশিওর করতে হবে। এবং সেদিন আলাপ আলোচনার পর এটা বেরিয়ে আসে যে যদি নো ওয়ার্ক নো পে সিস্টেমে যাওয়া যায়, যেরকম কাজ থাকবে সেই অনুযায়ী নো ওয়ার্ক নো পে হলে কোনো শ্রমিক তাহলে ছাঁটাই হবেন না। তো সেদিন সিদ্ধান্ত হয় যে যাদের কাজ চলে গেছে তারা নির্দিষ্ট করে মামলা তুলে নেবেন। আমিও ইউনিয়নের সভাপতি হিসেবে যে মামলাটা করেছি সেই মামলাটা তুলে নেব, ডেট পড়েছে, এবং 1 তারিখ থেকে নো ওয়ার্ক নো পে ইনিশিয়েটেড হবে এই পার্টিকুলার সংস্থায়। এবং যারা এর মধ্যে যাদের কাজ হারিয়েছে তারাও আগামী কাল থেকে 12 তারিখ থেকে মামলা, যখন এই পিরিয়ডে মামলা না তুললেও যদি 1 তারিখের আগে মামলা তুলে জয়েন করেন, তারাও এই টাকাটা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই কথা যে শ্রমিক বান্ধব এবং শিল্প বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা। এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, তিনি পরিষ্কার বলেছেন যে ঠিকাদারির সঙ্গে যুক্ত, ঠিকাদারি করেন, ঠিকাদার, এরকম কেউ শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এখন আমরা আজকে শ্রমিকদের সঙ্গে যে আলোচনাটা হলো, আমাদের যে পোর্টের যারা দায়িত্বে আছেন, আমরা পোর্টের কমিটিটাও লিখিতভাবে পোর্ট কর্তৃপক্ষকে সামনের সপ্তাহে দিয়ে দেবো। এরা বারবার শ্রমিকদের সঙ্গে বসবেন। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কোনো শ্রমিকের যাতে কাজ চলে না যায়। কারণ কেন্দ্রীয় সরকারের নীতির ফলে, ধরুন, আদানির যে অপারেট করা শুরু হবে, অটোমেটেড বার্থ, যে বার্থটা নেই, নন এক্সিস্টেন্ট বার্থ, সেই বার্থ যখন শুরু হবে তখন তো আরও বিপুল সমস্যা হবে। কারণ অটোমেটেড বার্থে 10 জন যে কাজ করতেন সেই কাজটা 2 জন 3 জনে হবে। এবার এই অটোমেটেড বার্থের সমর্থনে অনেকে লড়াই করেছেন। অটোমেটেড বার্থের বিজেপি তো এগুলোকে সমর্থন করেছে। আজকে পোর্টগুলোর যে জব লসনেস, কাজ চলে যাওয়া, এর জন্যে 100% দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের
মানে উদ্দেশ্যই হচ্ছে যে এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে এখানে সিচুয়েশনে দেখা যাচ্ছে যে কারখানা মানে যে সংস্থা, সেই সংস্থার কাজ নেই। এবার তাহলে কাজ নেই ছাঁটাইটা সলিউশন আমরা মনে করছি না। সলিউশন হচ্ছে যে তাহলে নো ওয়ার্ক নো পে, যতটা কাজ আছে সেটা ডিস্ট্রিবিউট করে দিন। সেটা হলে কারুর কাজ যাবে না, কারুর পেটে লাথি পড়বে না। শ্রমিকরাও নিজেদের মধ্যে, শ্রমিকদেরও এটা বুঝতে হবে যে শ্রমিকরাও যদি বুঝতে পারেন যে তাহলে এইটা নো ওয়ার্ক নো পে হলে সবার কাজ থাকবে, কারুর কাজ যাবে না, সেটা হওয়াটাও জরুরি। কিন্তু আমি আবারও বলছি যে কাজ বন্ধ করা কোনো সলিউশন নয়, ধ্বংসাত্মক আন্দোলন কোনো সলিউশন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ, প্রয়োজনে একাধিকবার আলোচনা হবে, বারবার বসা হবে, কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক আন্দোলন, শাটডাউন মানে স্লো ডাউন করা, স্ট্রাইক করা, এটা কোনোভাবে অ্যালাউড নয়। এখন প্রশ্ন উঠছে, এই কি তবে মোদির শ্রম কোড চালুর সূচনা? সিপিআইএম কটাক্ষ করে বলছে এটা আসলে শ্রমিক স্বার্থ বিরোধী চাল। অন্যদিকে বিজেপি ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের দাবি 51 নয়, পুরো 580 জন শ্রমিকের উপর চালু হচ্ছে নো ওয়ার্ক নো পে। হলদিয়া বন্দরে ঠিকা সংস্থার যে শ্রমিক, সেই 50 জন শ্রমিককে বিনা আলোচনায় বাদ দেয়। সেই শ্রমিকদের নিয়ে একটি মিটিং হয় তমলুক ডিএম অফিসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং উনি সেই মিটিং শেষে বেরিয়ে এসে বললেন, শ্রমিকদেরকে সুখবর দিলেন যে আপনাদের জন্য সুখবর আছে, 1 আগস্ট থেকে আপনাদের নো ওয়ার্ক নো পে আমরা চালু করছি। খুব ভালো কথা, নো ওয়ার্ক নো পে চালু করেছেন, এবং সেইটা আপনি আরএলসি বা ডিএলসি তে না বসে, লেবার কমিশনে না বসে ডিএম অফিসে কি করে আলোচনা করতে পারেন? এটা পুরোপুরি বেআইনি ভাবে গায়ের জোরে আপনি করলেন, এবং ওই 50 জন শ্রমিককে আপনি চাপ দিচ্ছেন তোমরা কেস তুলে নাও, তাহলে 1 তারিখ থেকে তোমাদের কাজ চালু হবে 1 আগস্ট থেকে। এবং আমাদের কাছে যা খবর, ওই 50 জন শ্রমিক নয়, 580 জন শ্রমিকের লিস্ট হয়েছে। সেই লিস্টে 580 জন শ্রমিক নো ওয়ার্ক নো পে হবে 1 আগস্ট থেকে। শ্রমিকরা আতঙ্কিত, শাসক দলের প্রশাসনের চোখ রাঙানির ভয়ে শ্রমিকরা কিছু করতে পারছে না। আমাদের সঙ্গেও আলোচনা করছে গোপনে অনেক শ্রমিকরা, আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো, অত সহজে এটা হতে দেব না। আমরা আইনি পথে লড়বো শ্রমিকদেরকে নিয়ে, আর আপনার গায়ের জোয়ারি করে প্রশাসন দিয়ে আপনি কতদিন ঠেকাতে পারেন এই ঠিকা সংস্থাকে আমি দেখবো। আমরা জানি এই ঠিকা সংস্থার সঙ্গে আপনার গোপন আতাত হয়েছে, না হলে আপনি কি করে বলতে পারেন যে অটোমেশনের যুগ, এর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী? হলদিয়া বন্দরে এখনো অটোমেশন কোনো বাড়তে শুরু হয়নি, যে শ্রমিকদেরকে এখনই ছাঁটাই করতে হবে বা নো ওয়ার্ক নো পে করতে হবে। হলদিয়া বন্দরের সমস্ত বাড়তে অটোমেশন হতে হতে এখনো মিনিমাম 3 বছর সময় লাগবে। আর আপনি এখনই গল্প শোনালেন যে কেন্দ্রীয় সরকারের নীতির জন্যই অটোমেশন হচ্ছে। অটোমেশন হতে এখনো 3 বছর বাকি। আমরা শ্রমিকদের পাশে আছি, শ্রমিকদের পাশে থাকবো, এর শেষ দেখে আমরা ছাড়বো। শ্রমিকরা আতঙ্কিত, তারা যেতে চলেছে আইনি পথে। হলদিয়া শিল্পাঞ্চলের উত্তাপ এখন ছড়িয়ে পড়ছে গোটা রাজনীতিতে। দেখা যাক এই লড়াই কোথায় গিয়ে থামে।